আমি জানি, আই নো এভরিথিং। তুমি তো ভদ্র, নম্র, সভ্য, কালচার্ড মেয়ে। আচ্ছা সোফিয়া, তুমি আমাকে একটা কথা বলো তো, আজ থেকে 15 দিন আগে, এই বিফোর এ ফর্টনাইট, একজন ভদ্র মহিলা আমাদের কোম্পানিতে এসেছিলেন। আমি ভাবতেই পারিনি যে এত তাড়াতাড়ি আমার প্রবলেম সলভ হয়ে যাবে মিস্টার ব্যানার্জি। কেউ যদি ইচ্ছে করে প্রবলেম অ্যারাইজ করে, কাউকে তো এসে প্রবলেমটাকে সলভ করতে হয়, তাই নয় কি? আপনি আমাকে জিতিয়ে দিয়েছেন। কি চ্যালেঞ্জ ছিল আপনার? আপনার সাথে এই বিষয় নিয়ে কথা বলবো, এটাই চ্যালেঞ্জ ছিল মিস্টার দত্তের সঙ্গে। চ্যালেঞ্জ করলে কেন? মিস্টার দত্ত বলেছিল যে 3টে চেয়ার টপকিয়ে আপনার কাছে এসে এসব কথা বললে আমার কোনো লাভ হবে না। আমি ঠিক বুঝতে পারছি না, মিস্টার দত্ত আপনার সঙ্গে এরকম নন কোঅপারেশন করলেন কেন? আপনার সঙ্গে ওর কোনো পুরনো শত্রুতা আছে নাকি? না তো, আমি তো সেরকম কিছু জানি না। আপনার সঙ্গে কি ওর পরিচয় ছিল আগে? মানে কোনো কারণে আপনাকে কি ও অপছন্দ করে? হ্যাঁ, পরিচয় ছিল, তবে এখানে চাকরি পাওয়ার পর ও পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আমার সাথে ঠিকমতো কথাও বলছে না। আশ্চর্য, এরকম বদলে যায় মানুষ? কেউ কেউ যায় মিস্টার ব্যানার্জি, আবার কেউ কেউ যায় না। এই যেরকম আপনি নিজে থেকে আপনার বন্ধুদের কথা স্বীকার করলেন। সেটাই তো স্বাভাবিক। বন্ধুত্বকে কি কখনো অস্বীকার করা যায় বলুন? আসলে আমাকে বিভিন্ন লোকের সাথে সমস্ত রকম কিছু মেনে আমাকে পথ চলতে হয়, তাই পার্থক্যটা মানতে তো হবেই। বই স্যার, থ্যাঙ্কস, অসংখ্য ধন্যবাদ মিস্টার ব্যানার্জি। আরে ধন্যবাদ প্রাপ্য তো আপনার। এই যে স্ট্রেট ফরওয়ার্ড আমার চেম্বারে এসে আপনার প্রবলেমের কথাটা বললেন, এটা তো কোনো স্মার্টলেস মহিলাদের থেকে পাওয়া যায় না। আপনি এইসব কথাগুলো বললেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। তবে একটা কথা বলবো স্যার, আপনাদের এই বন্ধুত্বের জন্যই এই কাজটা সলভ হয়েছে। দ্যাটস ইট, আসল সত্যটা আপনি ধরে ফেলেছেন। তবে এর সঙ্গে আরেকটা কথাও আছে মিস বাসু, সুন্দর মুখের জয় সর্বত্র। শুধু যে মিস্টার ব্যানার্জি আপনার রূপের সম্মান করেছেন তা নয়, আপনার গুণেরও সম্মান করেছেন। আপনি সাহস করে যে মিস্টার ব্যানার্জির চেম্বারে ঢুকে গিয়েছিলেন এবং ঢুকে তাকে পুরো ব্যাপারটা জানিয়েছেন, উনি এটা খুব অ্যাপ্রিসিয়েট করেছেন। হ্যাঁ মিস্টার সেনগুপ্তা, স্লাইটলি একটু টেনশনে আছি আর কি। আসলে একটা খুব বড় অর্ডার পাওয়ার কথা আছে তো, আর বড় অর্ডার মানে বুঝতেই পারছেন প্রচুর কম্পিটিটরস। হ্যাঁ, না না, ইটস অল রাইট। আমি পরে আপনার সঙ্গে কথা বলি। ওকে, বাই, গুড ডে। মে আই কাম স্যার? হ্যাঁ আসুন প্লিজ। স্যার, একটা গুড নিউজ আছে। বলুন। আমার অর্ডারটা পেয়ে গেছি। তাই?
বাহ, miracle. You have done a miracle. স্যার, আমি কিছু মিরাকেল করিনি, সব কিছু সম্ভব হয়েছে শুধুমাত্র আপনার জন্য। আমার জন্য? হ্যাঁ স্যার, অফিসে প্রথমে আমি মিস্টার দত্তের সঙ্গে কথা বলেছিলাম এবং পুরো ব্যাপারটা তাকে যখন আমি বোঝালাম, তিনি আমার কথা শুনে আমাকে কোনো এন্টারটেনই করলেন না। তারপর? হ্যাঁ স্যার, এরপর আমি আপনারই কথা মতো মিস্টার ব্যানার্জির সাথে দেখা করলাম এবং উনি আপনার কথা শুনে আমার সঙ্গে যথেষ্ট ভালো ব্যবহার করলেন। নির্বাণ মুখার্জি আমার অনেক দিনের বন্ধু, তার কাছে আপনার অনেক প্রশংসা শুনেছি, আর আপনি যেখানে আসছেন সেটা উনি আমাকে জানিয়েছেন, তাই আপনি নিঃসংকোচে আপনার এখানে আসার কারণটা আমাকে জানাতে পারেন। স্যার, আসলে আমি আচ্ছা, আপনি তো মিস্টার দত্তর সাথে দেখা করেছিলেন? হ্যাঁ স্যার, আমি তো প্রথমে ওখানেই গিয়েছিলাম, তাই জন্যই তো আপনার কাছে আসতে বাধ্য হলাম। বাধ্য হয়ে? বাধ্য হওয়ার কারণটা কি? আসলে 5 কোটি টাকার অর্ডারটা আপনাদের এখানে অনেক দিন ধরে পেন্ডিং হয়ে পড়ে আছে, আর সেটা এনকোয়ারি করতে গেলেই উনি ঠিক আমার সাথে বিহেভটা ঠিক করলেন না। আমি ঠিক জানি না স্যার উনি কেন আমার সাথে এরকম মিসবিহেভ করলেন। উনি আপনার সাথে অভদ্র ব্যবহার করেছেন? প্লিজ ফ্র্যাঙ্কলি বলুন আমাকে। না, ঠিক অভদ্র ব্যবহার উনি আমার সঙ্গে করেননি, তবে আমি যে কথাগুলো ওনাকে বলতে চাইছিলাম সেই কথাগুলো ঠিক উনি মন দিয়ে শুনলেন না। নিলয় দত্তকে ডেকে মিস্টার ব্যানার্জি কি বললেন? আমি দেখছি ওই ফাইলটা হোল্ড করার কারণটা কি। মে আই কামিং স্যার? ইয়েস। আচ্ছা দত্ত, ওই 5 কোটি টাকার অর্ডারের এগেনস্টে স্প্লিট এন্টারপ্রাইজের পজিশনটা কি? সেকেন্ড লোয়েস্ট পজিশন। ফার্স্টে কার আছে? এসএস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। পার্থক্য কত? বেশি না স্যার, মাত্র 101 টাকা। ইটস নাথিং। আপনি অর্ডারটা স্প্লিট এন্টারপ্রাইজের নামে বানিয়ে আনুন, লেটারটা আমি সাইন করে দেবো। অর্ডারটা মিস্টার ব্যানার্জি নিজেই সই করে আমার হাতে তুলে দিলেন। আপনি এটার জন্যে আমাকে ক্রেডিট দিচ্ছেন কেন মিস বাসু? মিস্টার দত্তর কাছ থেকে গিয়ে মিস্টার ব্যানার্জিকে কনভিন্স করে সব কিছু বার করে আনার দায়িত্ব সেটা সব আপনি পালন করেছেন। স্যার, তাছাড়া আর একটা কথা আছে। কি কথা? স্যার, আমাদের থেকেও লোয়ার কোট করেছিল অন্য একটা কোম্পানি, আর এই পুরো ব্যাপারটা মিস্টার দত্ত কিন্তু মিস্টার ব্যানার্জিকে জানান, আর মিস্টার ব্যানার্জি এটা জানার পরেও সুপারসিড করে এই অর্ডারটা আমাদেরকে দেন। যথার্থ বন্ধুত্বের মর্যাদা দিয়েছেন মিস্টার ব্যানার্জি। স্যার, আমিও তো ওনাকে এই কথাটাই বললাম। তবে এর সঙ্গে আরেকটা কথাও আছে মিস বাসু, সুন্দর মুখের জয় সর্বত্র। শুধু যে মিস্টার ব্যানার্জি আপনার রূপের সম্মান করেছেন তা নয়, আপনার গুণেরও সম্মান করেছেন। আপনি সাহস করে যে মিস্টার ব্যানার্জির চেম্বারে ঢুকে গিয়েছিলেন এবং ঢুকে তাকে পুরো ব্যাপারটা জানিয়েছেন, উনি এটা খুব অ্যাপ্রিসিয়েট করেছেন। আপনি হয়তো ভাবছেন যে আমি শুধু মিস্টার ব্যানার্জির কথা বলছি, তা কিন্তু নয়। আমিও অ্যাপ্রিসিয়েট করছি, অ্যান্ড আই মিন ইট। বন্ধু হবেন আমার, প্লিজ। একটা কথা বলুন। তোমার সঙ্গে বন্ধুত্ব হবার পর কিন্তু এই বন্ধু কলকাতায় কিন্তু থাকছে না। মানে? আমি কয়েকদিনের জন্য দুবাই যাচ্ছি। আমি তাহলে যে একা, সেই একাই থেকে গেলাম। সোফিয়া, আজ আমরা একটু নিরিবিলিতে কথা বলতে চাই। আমার না ভীষণ ভয় হয়,
খালি মনে হয় যদি তুমি আমায় ছেড়ে চলে যাও। দূর পাগলি, ভয়ের কি আছে? আচ্ছা, তুমি আমার চোখের দিকে তাকাও, তাকাও বলছি। এই তো তাকিয়েছি। আচ্ছা, আমার চোখ দেখে কি তোমার তাই মনে হচ্ছে? দেখো নিলয়, লাইফটা এত ইজি না। জীবন জোয়ারে ভাসতে ভাসতে আমি এখানে দাঁড়িয়েছি আজকে। আমার জীবনটা আর 5টা মেয়ের মতো নয়। তুমি বলো না, আমাকে এই বয়সে চাকরি করলে মানায়? একদমই না, একদমই মানায় না। আমিও তো চাই অন্য মেয়ের মতন আমারও জীবনটা এতটাই সুন্দর হয়ে উঠুক, কিন্তু সে আর হলো কই। আমি বুঝি সোফিয়া, আমি বুঝি, কিন্তু আমাদের কিচ্ছু করার নেই। ভাগ্যে যার যেখানে লেখা আছে, যা লেখা আছে সেটাই হবে। এই আমাকে দিয়ে বিচার করো। বিলিভ মি, আমি নিজেকে কত একা ভাবতাম। আমার জীবনটা শুধু মরুভূমির বালুকণায় ভর্তি ছিল। আবার যখন তোমার স্পর্শ পেলাম, তখন এই মরুভূমির জীবনে বালুকণা সরিয়ে তোমার স্পর্শে আমার একাকিত্ব জীবনে প্রাণ পেলাম। আমি জানি না আমি ঠিক করছি কিনা, নাকি পুরোটাই ভুল করছি। জানো তো, ভাগ্য সবসময় আমার সাথে পরিহাস করে। আমাকে আমার মতন একদম চলতে দেয় না। নীলয়, তুমি আমার সত্যি ভালোবাসো তো? তোমার কি মনে হয় আমি ভুল? অবশ্য তোমার মনে হওয়াটাই স্বাভাবিক। তবে একটা কথা জেনে রাখো, আমি শুধু তোমাকে ভালোবাসি না, তোমার পরিবারের প্রত্যেককে ভালোবাসি। কি জানি, ও হ্যাঁ, একটা কথা তোমাকে বলবো বলবো করে আর বলাই হয়নি। জানো তো, কালকে অফিসটা শেষ হয়ে যাওয়ার পরেই পুলকবাবু আমাকে দেখা করতে বলেন। নানা রকম ধরনের প্রশ্ন করছিল। আমি তো একদম কনফিউজডই হয়ে গেছিলাম। মানে তোমাকে কি বলেছে সেটা তো বলবে। জানো তো, উনি জিজ্ঞেস করছিলেন যে 15 দিন আগে কোনো ভদ্রমহিলা আমাদের অফিসে এসেছিলেন কিনা। একজন ভদ্র মহিলা আমাদের কোম্পানিতে এসেছিলেন, আর তার জন্যে আমাদের কোম্পানি 5 কোটি টাকা লস করে। হ্যাঁ, তুমি আমাকে শুধু বলো তো, ওই মহিলাটি কে? দীপাবলি বাসু। কি 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 আবার বলো? দীপাবলি বাসু। দীপাবলি। কিন্তু স্যার, হ্যাঁ আমি ওনাকে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ভেতরে ঢুকতে দিইনি। আমি ফার্স্ট ডিএম এর সাথে কথা বলেছি, আচ্ছা তারপর ওনাকে ঢুকতে দিয়েছি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। সোফিয়া, সোফিয়া, এবার থেকে তুমি একটা কাজ করো, বুঝেছো? কাজটা কি? কাজটা হলো অফিসে এবার থেকে যে যে দেখা করতে আসবে, মানে আমার সাথে, মিস্টার সেনের সাথে, নিলয় দত্তের সাথে যে যে দেখা করতে আসবে, তাদের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার পাই টু পাই তুমি লিখে রাখবে। আমি তো বললাম ওনার নাম অ্যাড্রেস সবই বলে দিয়েছি ওনাকে। তুমি বললে কেন? মানেটা কি? আমার অফিসের সিনিয়র স্টাফ হন উনি। উনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমার তো ওনাকে বলাটা কর্তব্য। ঠিক আছে, তুমি একটু বসো, আমি আসছি।
কি ব্যাপার, নিলয় হঠাৎ উঠে গেল কেন? কি হলো নিলয়ের? দীপাবলি বসুর কথা শুনতেই ও হঠাৎ চলে গেল কেন? তবে কি পুলকবাবু ঠিক বলেছিলেন? উনি কি তার মানে সবটাই সত্যি বলছিলেন? আমাকে কি তাই জন্যই উনি আলাদা করে ডেকেছিলেন? তার মানে ওর সাথে দীপাবলি বাসুর গোপনে কন্ট্যাক্ট আছে, আর ওই কোম্পানির সব ইনফরমেশন দিচ্ছে। হ্যাঁ, এটাই ঠিক। না, এসব আমি কি ভাবছি? আমার ভাবনাটা যেন ভুল হয়। এটা হতে পারে না। আজকে আমাদের প্রথম আলাপ। এর আগে আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল, কথা হয়েছিল ফোনে, কিন্তু পরিচয় হয়নি। আমি রশনি, রশনি মুখার্জি। আমার পেশাগত পরিচয়টা তো আগেই পেয়েছেন। আর কি জানতে চান বলুন আমার সম্বন্ধে। দেখুন, মুনি ঋষিরা বলে গেছেন মেয়েদের সম্বন্ধে, দেবানো জানতি, বেশি জানার ইচ্ছে ভালো নয়। অতএব আমি বেশি জানতে চাই না। যাকে আমার পরিচয়টা দিই, আমি মেঘজিৎ, আমি বিজনেসম্যান। আচ্ছা, আপনার সঙ্গে প্রথম দিন যে ভদ্রলোক ছিলেন উনিও তো বোধহয় বিজনেসম্যান, তাই না? মিস্টার রাজন, মুম্বাইতে থাকেন। ওনার সঙ্গে আমার আলাপ হয়েছিল, কথা হয়েছিল, কিন্তু প্র্যাকটিক্যালি আই ডিডন্ট লাইক হিম। আপনি জানতে চাননি তাও বলছি আপনাকে। উনি আমাকে অনেক ইনডিসেন্ট প্রপোজাল দিয়েছিলেন। যাকে ওসব নিয়ে আলোচনা না করাই ভালো। নামটা শুনেছেন কোথা থেকে? সরি, ওটা বলার একটু অসুবিধা আছে। ঠিক আছে, জানতে চাই না। তাহলে আমার সঙ্গে আলাপটা নিশ্চয়ই ব্যক্তিগত কারণে চেয়েছেন। ইনফ্যাক্ট আমার প্রত্যেকটা সন্ধেই ওই হোটেলের অস্বস্তিকর পরিবেশে কাটে। ওখানে আমার কোনো অস্তিত্ব নেই। কিন্তু আপনি তো বেশ খুশি মনে হেসে খেলে গান করেন। ওই হাসিটা শুধুই ঠোঁটের, ওর সঙ্গে আমার মনের কোনো যোগাযোগ নেই। বিশ্বাস করুন আপনি। অবিশ্বাস আমি করছি না। যদি বিশ্বাস করেন তাহলে আমার একটা অনুরোধ রাখবেন। অনুরোধ? আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু আমার অনেক লাভ হবে। অনুরোধটা কি? আমি খুব একা। বাই দ্য ওয়ে, আমি আপনাকে একটা পার্সোনালি কথা জিজ্ঞেস করতে পারি, যদি কিছু মনে না করেন? নিশ্চয়ই করতে পারেন। আমি কিচ্ছু মনে করব না, কারণ আমি জানি আপনি মনে করার মতো কোনো কথা জিজ্ঞাসাই করবেন না। আচ্ছা, হোটেল ক্যাসিনোতে আপনি কতদিন ধরে আছেন? 3 বছর। ক্যাসিনোভার মালিক কি? মিস্টার ভার্গব। আর ইউ শিওর? মানে? আমি তো যতদূর জানি মিস্টার ভার্গব নামে মাত্র মালিক। কিন্তু কিন্তু আমি তো ওনাকেই মালিক হিসেবে জানি। ওসব কথা বাদ দিন। এবার বলুন, আপনি হঠাৎ আমার সঙ্গে দেখা করতে চাইলেন কেন? ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি আপনার নাম খুব শুনেছি, কিন্তু কোনোদিন দেখিনি। বন্ধু হবেন আমার? প্লিজ। একটা কথা বলুন। তোমার সঙ্গে বন্ধুত্ব হবার পর কিন্তু এই বন্ধু কলকাতায় কিন্তু থাকছে না। মানে? আমি কয়েকদিনের জন্য দুবাই যাচ্ছি। আমি তাহলে যে একা, সেই একাই থেকে গেলাম। তা কেন? আমি তো চিরদিনের জন্য চলে যাচ্ছি না, আমি তোমার বন্ধু হয়েই থাকবো। প্লিজ প্লিজ রশনিকে ভুলে যেও না। ভুলেই যদি যাব তাহলে বন্ধু হলাম কেন? আল্লাহ,
আল্লাহ তুমি আমাকে এত দুঃখ দিচ্ছ কেন আল্লাহ? আমি তো কোনো পাপ করিনি, কোনো অন্যায় করিনি, আমি খালি আমার কাজ করে গেছি আল্লাহ। আল্লাহ আল্লাহ আমাকে একটু সুখ দাও, একটু শান্তি দাও আল্লাহ। আমার এই মেঘজিৎকে তুমি তুমি একটু সুখ দাও। হসপিটাল, এই আদমি কি করে জানলো? কি করে সব জানলো? আমি তো সব